রাজ্যে চালু হতে চলেছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা। মুখ্যমন্ত্রী এই ব্যাপারে কালকেই একটি বিরাট ঘোষণা করেছেন। সেই ঘোষণার সম্বন্ধে আমরা জানবো। তিনি বলেছেন 5 লক্ষ টাকা করে এই বীমা যোজনার আওতায় যারা থাকবে প্রত্যেকেই 5 লক্ষ টাকা করে ভর্তুকি পাবে। তো ঘোষণাটি কি করেছে সেটা জেনে নেব। তো এর জন্য চলে আসছি নেক্সটে। দেখো, গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিকিমে ধসে মৃত পরিবারদের সঙ্গে উত্তরবঙ্গে দেখা করতে গিয়ে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার কথা ঘোষণা করেন। উত্তরবঙ্গে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী যারা আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসছেন না তাদের জন্য এই বীমার ঘোষণা করেছিলেন। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কে? দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ কী বলেছেন দেখে নেব। আগে স্বাস্থ্যসাথী কার্ডে কাজ হতো না, তবে এবার কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার দুই তরফেই বিমার মাধ্যমে সকলকে সাহায্য করা হবে। তাকে বলতে শোনা যায় ভেবে চিন্তেই করছে সরকার। অনেকেই হয়তো আওতায় আসেনি বা নাম আসেনি। আগে তো স্বাস্থ্যসাথী ছিলই, কিন্তু কার্ডটাই ছিল, কাজ হতো না। অনেক হাসপাতালে গেলেই বলতো বিল বাকি, আমরা নেব না। আমরা আগেও বলেছি দুটোই দিই, কেন্দ্রীয় সরকার দিচ্ছে, আমরা নেব না কেন? প্রকল্পের সুবিধা আমরা নেব, সেটা নিয়েছি, বাকি যারা থাকবে রাজ্য সরকার তাদের দেখবে। দিলীপ ঘোষের বক্তব্য অনুযায়ী আগের সরকারের যে স্বাস্থ্যসাথী কার্ড ছিল সেটা অনেক হসপিটালে ইস্যু করলে ওটার কাজ হতো না বা বিল নিত না। তো এরপরে দেখে নেব শুভেন্দু অধিকারী আর কি বলেছেন। গতকাল শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন আয়ুষ্মান ভারতের মতোই এই বীমা পরিষেবাতেও 5 লক্ষ টাকা করে ক্যাশলেস চিকিৎসা সাধারণ জনগণ পাবেন এবং গোটা ভারতবর্ষের যে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে আয়ুষ্মান ভারতের কার্ড গ্রহণ করা হয় সেখানে গ্রহণ করা হবে। পাশাপাশি যতক্ষণ না এই বীমা পরিষেবার পোর্টালে নাম তোলার কাজ চলছে ততক্ষণ স্বাস্থ্যসাথী কার্ড চালু থাকবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরে আর কি জানিয়েছেন, তাকে বলতে শোনা যায় যারা আয়ুষ্মানের আওতায় আসছেন না তারা রাজ্যের সরকারের নিজস্ব স্কিমের সুবিধা পাবেন, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুযোগ পাবেন। অর্থাৎ যারা আয়ুষ্মান ভারতের আওতায় আসছেন না তারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুবিধাটা উপভোগ করতে পারবেন। গোটা ভারতবর্ষ জুড়েই এই সুবিধা পাওয়া যাবে। সরকারি বেসরকারি হাসপাতালগুলিতে যেখানে আয়ুষ্মান ভারতের সুবিধা পাওয়া যায় সেখানে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকা পাওয়া যাবে। আয়ুষ্মান যোজনার পোর্টালে নাম তোলার কাজ চলছে, স্বাস্থ্যসাথীর ডেটাকেই একত্র করার কাজ চলছে। যতক্ষণ কাজ চলছে ততক্ষণ স্বাস্থ্যসাথী বন্ধ হবে না। আয়ুষ্মান কার্ড হয়ে গেলে তখন স্বাস্থ্যসাথী বন্ধ হবে, কারো অসুবিধা হবে না। অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে যতক্ষণ না আয়ুষ্মান ভারতের কার্ড আপনাদের হাতে এসে না পৌঁছাচ্ছে ততদিন স্বাস্থ্যসাথীর কার্ডই চলবে, এ ব্যাপারে কোনো রকম অসুবিধা হবে না। আর কি বলেছেন মুখ্যমন্ত্রী, তবে বার্ষিক পারিবারিক আয় 8 লক্ষ টাকা বা তার বেশি হলে এবং অন্য কোনো রাজ্য বা কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রকল্প কিংবা ইএসআই এর আওতায় থাকা কর্মী বা পেনশনভোগী এবং 70 বছরের বেশি বয়সীরা এই প্রকল্পের আওতায় আসবেন না। বয়স 70-এর বেশি হলে তারা আয়ুষ্মান ভারতেরই সুবিধা পাবেন। অর্থাৎ যাদের বয়স 70-এর বেশি তারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমাটা পাবে না, তারা আয়ুষ্মান ভারতেরই সুযোগ পাবে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। তোমাদের সামনে আমি সবার প্রথমে নিয়ে চলে এসেছি। এরকমই আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করে রাখবে।